আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। পবিত্র রমজানুল মোবারকের এই সুন্দর সময় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন মাহে রমাদানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আমরা এই সুন্দর আয়োজনের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। দর্শক, এ পর্যায়ে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর আমরা অর্থ শুনে আসি। সূরা সফ আয়াত 7 থেকে 9। সেই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হবে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে, অথচ তাকে শুধু ইসলামের আল্লাহর আনুগত্য করার দিকে আহ্বান করা হচ্ছে। আল্লাহ এরকম জালিমদের হিদায়াত দেন না। এরা তাদের মুখের ফুঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহর ফয়সালা হল তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন। কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি এ দ্বীনকে অন্য সকল দ্বীনের উপর বিজয়ী করেন, চাই তা মুশরিকদের কাছে যতই অসহনীয় হোক না কেন। আলহামদুলিল্লাহ, আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর আমরা সরল অনুবাদ জানলাম। দর্শক, এবারে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই সুন্দর প্রোগ্রামের দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। রয়েছেন আমার ঠিক পাশে প্রখ্যাত আলেমে দ্বীন, তরুণ ওয়াইজিন মোহতারাম মাওলানা আহমদুল্লাহ চাঁদপুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, রয়েছেন আরও একজন বিজ্ঞ আলোচক ফদিলতুল শেখ মোহতারাম মুফতি সাইফুর রহমান সাইদি।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে স্বাগত আমাদের চমৎকার আয়োজন ইফতারের সুন্দর এই মুহূর্তে। আমরা এই 16তম রমাদান, দর্শক আমরা চলুন সুন্দর তাফসীর শুনে আসি। যে তেলাওয়াতকৃত আয়াত আমরা শুনেছি, সেই আয়াতে কারিমাগুলোর তাফসীর পেশ করছেন মুহতারাম মাওলানা আহমদুল্লাহ। সূরা আস-সফের 7, 8 এবং 9 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা মেসেজ আমাদেরকে দিয়েছেন। 1 নম্বর মেসেজ হচ্ছে যে এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মিথ্যা রটায়, যে মানুষদেরকে বলে যে এই পৃথিবী থেকে আমরা যখন চলে যাব, আমরা পচে যাব, গলে যাব, কে আবার আমাদেরকে আবার কিয়ামতের মাঠে উত্থাপন করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় এই আয়াতের এই কথার প্রতি উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দান করেছি, আবার তোমরাও হয়ে যাবে মৃত, এরপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আবার তোমাদেরকে উঠাবো। এই যে কাফেরেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মিথ্যা রটনা করত, এই কথা আল্লাহ তাআলা সূরা আস-সফের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে তার চাইতে আর কে জালিম হতে পারে যে আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রটায়, মিথ্যা কথা মানুষের মাঝে ছড়িয়ে দেয়। এটা ছিল আরবের যুগের সর্বনিকৃষ্ট একজন কাফের আবু জাহেলের। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনে এই সম্পর্কে আলোচনা করেছেন যে তারা মানুষের কাছে গিয়ে বলতো যে আমরা এত দেব দেবীর উপাসনা করি, এতগুলো মূর্তির ইবাদত করি, তোমরা যে এক আল্লাহর ইবাদত করো, এই এক আল্লাহ যদি তোমাদেরকে কাল কিয়ামতের মাঠে পার করতে না পারে, এইভাবে একটি দ্বিধাদ্বন্দ্ব লাগাইয়া দেওয়ার চেষ্টা করত। আল্লাহ তাআলা সূরা আস-সফের 8 নম্বর আয়াতের মধ্যে আরেকটি মেসেজ দিয়েছেন। ওই মেসেজটি হচ্ছে যে যারা আল্লাহর নূরকে এই দুনিয়ার মধ্যে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে যারা নিভাইয়া দিতে চায়। নূর এর অর্থ হচ্ছে আলো। কোরআন আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। এই মাহে রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এটা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। কিন্তু আজ ইসলামটাকে নিয়ে তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামটাকে তারা নিভাইয়া দিতে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে সারা পৃথিবীর মধ্যে এটা প্রতিষ্ঠিত করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই আস-সফের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি মেসেজ দিয়েছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর উপরে এই মাহে রমাদানে কুরআনুল কারীম নাজিল হয়েছে, কুরআনুল কারীম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বিজয় দান করবেন। আজ দেখা যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ইসলাম পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। দিকে দিকে মানুষগুলো ইসলামের ছায়াতলে আসতেছে। মাহে রমাদানে কুরআনুল কারীমের অর্থ তর্জমা পড়ব, এটা নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমরা যত প্রয়োগ করব, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে, ইসলামকে, এটার যে একটা রুহানিয়াত, একটা মজা রয়েছে, এগুলো আমাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই দিয়ে দিবেন। আজ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। মাহে রমাদান আসছে কিন্তু আমাদের মাঝে পরিবর্তন হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে সংবিধান বানিয়ে মদিনার জীবনে তিনি রাষ্ট্র কায়েম করেছেন এবং মদিনার জীবনে তিনি দ্বীন ইসলামের প্রতিষ্ঠা করেছেন, প্রচার করেছেন। আজ আমাদের মাঝে কোরআন আছে কিন্তু আজ আমাদের মাঝে পূর্ণাঙ্গভাবে হেদায়েত নেই। কারণ হচ্ছে আমরা কোরআন থেকে আজ হেদায়েত নিতে পারছি না। কারণ কোরআনুল কারীম আমরা শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখতেছি। কোরআনুল কারীম এটাকে অর্থ তর্জমা করে নিজের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন করছি না। এই জন্য সূরা আস-সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার দ্বীনকে, তার ইসলামকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই দ্বীনটাকে, ইসলামটাকে পরিপূর্ণভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিবে। কিন্তু আমরা এই থেকে
কি ফায়দা নেব, এটা আমাদেরকেই প্রশ্ন করতে হবে। শুকরান জাযাক আল্লাহ, স্বল্প সময়ে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দর্শক, সত্যি আল্লাহ তাআলা ইসলামকে দিকে দিকে ছড়িয়ে দিয়েছেন। ইসলাম এই পৃথিবীর যেখানেই সূর্যের আলো পৌঁছে গেছে সেই জায়গাতেই ইসলামের বাণী আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে সুন্দরভাবে এই আয়াতে কারিমার সংশ্লিষ্ট বিষয়ে আমরা কথা শুনব। দিন প্রচার, আল্লাহর দিনের এই মেসেজগুলো, কোরআনের কথাগুলো, রাসূলের কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর যে দায়িত্ব, এই দিন প্রচারের দায়িত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে সুন্দরভাবে আলোচনা করছেন আজকের সম্মানিত অতিথি মুহতারাম মুফতি সাইফুর রহমান সাইদি। মানুষের মাঝে দিন প্রচারের জন্য তার নবী রাসূলকে প্রেরণ করেছেন। প্রথমত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই দিন প্রচার শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, পূর্বের ইতিহাসে যদি আমরা চলে যাই, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করলেন, বসলেন যে আমি একদল মানুষ দুনিয়াতে পাঠাতে চাই, প্রেরণ করতে চাই, খলিফা বানাতে চাই। যখন দুনিয়াতে কোনো মানুষ ছিল না, ফেরেশতা জিন এরাই ইবাদত করত। আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একদল খলিফা দুনিয়াতে প্রেরণ করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলল যে আল্লাহ, এগুলোর দরকার নেই, আমরাই আপনার তাসবিহ বর্ণনা করি, আমরাই জিকির করি, নামাজ পড়ি, আমরাই সব কিছু ইবাদত বন্দেগী করি, এইগুলোর দরকার নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে বললেন যে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ প্রথমেই ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে মানুষকে দুনিয়াতে প্রেরণ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টির পর থেকে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ধারাবাহিকভাবে প্রত্যেক নবীর কাজই ছিল মানুষের মাঝে দ্বীনের প্রচার করা, প্রসার করা। এরই ধারাবাহিকতায় আল্লাহ জাল্লা শানু 104খানা কিতাব নাজিল করলেন। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন এবং কি করলে একজন মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ কি কাজ করলে কি জাহান্নামে যাবে, কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়া যাবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কালামে হাকিম নাজিল করা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 40 বছর পর্যন্ত নবী ছিলেন সকলের কাছে আদর্শের প্রতীক, সকলের কাছে আমানতদারিতার প্রতীক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত সকলের কাছে ছিলেন প্রিয় মানুষ, ভদ্র। নবুয়তের পূর্বে সভ্য, শান্ত, ভদ্র একজন মানুষ ছিলেন, রহমাতুল লিল আলামিন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন গারে হেরায় ডেকে নিয়ে তাকে ওহী দিলেন, তখনই মানুষগুলোর কাছে যখন আল্লাহর নবী এটা প্রচার করলেন, তখনই কাফের মুশরিকরা আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করা শুরু করে দিলেন যে এই যে মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মে চুনকালি দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন দাওয়াত দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন, যুবকের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এরই ধারাবাহিকতায় আস্তে আস্তে করে দিন প্রচার শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলে দিলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। এই নবী মুহাম্মদকে আমি খাতামুল আম্বিয়া, খাতামুন নবী করে পাঠালাম, শেষ নবী করে পাঠালাম। এই নবীর সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। একদল মানুষ আছে যাদের ধারণা হচ্ছে যে মৃত্যুর পরেও তারা পচে যাবে, গলে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাদেরকে জিন্দা করার মতন আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সূরা মুলকের মধ্যে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে বললেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, পরকালের জীবনটা হচ্ছে চিরস্থায়ী, যেই জায়গায় গেলে আর কোনোদিন তুমি সেখান থেকে ফিরে আসবে না। আমরা মূল টপিকে আসলে একটু জানতে চাই আপনার থেকে, আপনি যেমনটা সুন্দরভাবে বলছিলেন এই রমজান মাসে দিন প্রচার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে দিন প্রচার করেছেন। দিন প্রচারের মাধ্যম কি কি, আসলে কোন কোন মাধ্যমে আমরা দিন প্রচার করতে পারি? যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাবায় যখন নামাজ পড়তেছিলেন, কাফের মুশরিকরা তার উপরে নাড়িভুড়ি চেপে দিল। এরপরে
আজও তায়েব প্রমাণ বহন করে, হাজী সাহেবরা যখন হজে যায়, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমনভাবে পাথর নিক্ষেপ করেছে, এই পাথর নিক্ষেপ করার ফলে আল্লাহ রসুলের জুতা মোবারক রক্তে আটকে গিয়েছে। এই এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের স্বার্থে, মানুষের কাছে দিন পৌঁছানোর স্বার্থে তাকে আপন মাতৃভূমি মক্কা ছেড়ে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাছে অপমানিত হতে হয়েছে, মার খেতে হয়েছে, আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারকের উপরে অসংখ্য আঘাত করা হয়েছে। যেই এমনকি এই দিন প্রচারের জন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করতে হয়েছে। শুধু তাকেই নয়, সেখানে 60 জন সাহাবীকে জীবন দিতে অর্থাৎ হয়েছে। দিন প্রচারের জন্য যখনই যারা এসেছেন প্রত্যেকেই খুবই কষ্ট ত্যাগ স্বীকার করেছেন। সাহাবায়ে কেরাম সহ সাহাবায়ে আউলিয়ায়ে কেরাম সকলকেই কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমাদেরকেও সে কষ্ট এবং ত্যাগ স্বীকার করে দিন প্রচার করতে হবে। দর্শক, এমনকি রমাদান মাস চলছে, দিন প্রচারের তো বড় একটি মাধ্যম। ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটি, এবং রমাদান এই সিয়াম সাধনার মাস, এটিও আমাদেরকে শিক্ষা দিচ্ছে দিন প্রচারের। দর্শক মণ্ডলী, আমরা বিশেষ করে চেষ্টা করব, আমরা বিশেষ করে সালাতটা ঠিকমতো আদায় করব। একই সাথে রমাদান যেহেতু সুন্দর একটা পরিবেশ আছে, নামাজের ইবাদতের বড় একটা মৌসুম কিন্তু এটি, আমরা এই মাসে নিজেরা নামাজ পড়ব, মানুষকে নামাজের দাওয়াত দিব। অফিসের মধ্যে প্রত্যেক স্টাফ যেন তারা নামাজি হয়, অন্তত এই একটি মাসে তাদেরকে নামাজের প্রতি আহ্বান করব। একই সঙ্গে আমার অফিসে যারা চাকরি করবে মুসলিম, তাদেরকে দাঁড়িয়ে রাখতে হবে। তখন প্রত্যেকে কিন্তু, যে কর্মচারী থাকবেন, প্রত্যেক স্টাফ কিন্তু এই দাওয়াত গ্রহণ করে তারা কিন্তু কি করবেন, দাঁড়িয়ে রাখবেন। একটা সুন্নতের একটা দাওয়াত কিন্তু চলে গেল। এভাবে আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে ইসলামের দাওয়াত দেব, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল কারীমে, এই 16তম রমাদানে আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিন, আমিন। দর্শক, ইফতারের পূর্ব মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই সময় যেন আমাদের হেলায় খেলায় না কাটে, এই সময়টা যেন আমরা ইবাদতের মধ্যে কাটে। আমরা জিকির করব, তাসবিহ পড়ব, কোরআন কারীম তেলাওয়াত করব, আমরা এই সময়টা আল্লাহর কাছে রোনাজারি করব। আসলে আমরা তো সারাদিন কষ্ট করে আছি, সকাল থেকে নিয়ে সেই সুবহে সাদিক থেকে নিয়ে আমরা এই সূর্যাস্ত পর্যন্ত ওয়েট করছি, অপেক্ষা করছি। অর্থাৎ একজন শ্রমিক যেভাবে সারাদিন কাজ করার পরে পারিশ্রমিক দেওয়ার পূর্বে যেভাবে খুব একটা আগ্রহ নিয়ে থাকে, আমরা তো সেই শ্রমিক, আমরা তো সেই গোলাম। মালিকের কাছে এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা পারিশ্রমিকের জন্য আমরা অপেক্ষমান আছি। চলুন এই সময় রবের কাছে, আমাদের প্রিয় মালিকের কাছে আমরা একটু হাত তুলে কায়মত বাক্যে মাপ চাই। আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آمين. يا أكرم الأكرمين ويا ذا القوة المتين ويا رحمة للعالمين. اللهم آمين. দোয়া কবুলের সময় এই 16তম রমজানে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে তোমার আলিশান পাক দরবারে আমরা হাত তুলেছি। ও মাবুদ আল্লাহ, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন, বাবাহারা মাহারা সন্তানেরা বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে হাত তুলেছি। আল্লাহ, আমাদের দর্শকেরা হাত তুলেছেন। রব্বুল আলামিন, ক্যামেরার পেছনে বসে যে মানুষগুলো আল্লাহ অক্লান্ত পরিশ্রম করছেন, তারা হাত তুলেছেন, আমরা হাত তুলেছি। ও মাবুদ আল্লাহ, আমাদের সমস্ত মরহুম বাবা মা আপনি তাদেরকে মাফ করে দেন। আমিন। আল্লাহুম্মা সমস্ত মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের সাথে সংযুক্ত করে দেন। আমিন। গুনাহ করতে করতে আল্লাহ পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছি আমরা, এরপরেও বড় আশা নিয়ে আপনার কাছে হাত তুললাম। আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমিন। আমাদের এই একটি মাসের রোজাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সাহরিকে কবুল করে নেন। আমাদের ইফতারকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের সমস্ত দান সদকাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। সব নেক আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, মৃত্যুর সময়
আয় আল্লাহ ওই কঠিন মুহূর্তে আয় আল্লাহ আমাদের সবার জবানে আপনি নসিব করে দিয়েন সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الله الله